2025 সালে এসেও যদি এই স্কিলটি আপনি না শেখেন তাহলে ভবিষ্যৎ আপনার জন্য টোটালি অন্ধকার। বলছি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কথা। যেটা বলছিলাম, বর্তমান বিশ্বে আপনি যেই হন, যে পেশারই হন, এআই আপনাকে ব্যবহার করতেই হবে। আর এআইকে ব্যবহার করার জন্য এই স্কিল থাকা আপনার জন্য মাস্ট। হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং? প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো এআইকে সঠিক ও দক্ষভাবে নির্দেশ দেওয়ার একটি টেকনিক বা স্কিল। সহজ ভাষায় বলি, প্রতিদিন আমরা বিভিন্ন এআই ব্যবহার করি, যেমন চ্যাটজিপিটি, লিওনার্দো, জেমিনাই, গ্রক, মিডজার্নি, কোপাইলট। সবগুলো চ্যাটবটের ক্ষেত্রে একটা ব্যাপার কমন, আর তা হলো ওদের সাথে আপনাকে কথা বলতে হয়, রাইট? কিন্তু আপনি যদি ঠিকমতো তাদেরকে ইনস্ট্রাকশন দিতেই না পারেন তাহলে এআই আপনার কাজ করে দিবে কিভাবে? এবার একটু প্র্যাকটিক্যালি বোঝানো যাক। কম্পিউটার স্ক্রিনে আমি এখন চ্যাটজিপিটিতে যাচ্ছি। এবার চ্যাটজিপিটিকে আমাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। এই যে আমার যে ইনস্ট্রাকশন দিতে হবে, এই ইনস্ট্রাকশনটিকেই বলা হয় একটা প্রম্পট। সো ফর এক্সাম্পল, আমি একটা প্রম্পট লিখলাম, রাইট এন ইমেল টু মাই বস আস্কিং ফর আ মিটিং। দেখা যাক কি আউটপুট আসে। ওকে, একটা আউটপুট দেখতে পাচ্ছি, সাবজেক্ট রিকোয়েস্ট ফর মিটিং। খুবই ট্র্যাশ একটা সাবজেক্ট, বিকজ আমরা যারা প্রফেশনালি ইমেল লিখি, সাবজেক্টের কতটা ভ্যালিউ, সাবজেক্টই পুরোটা আপনার ডিফাইন করে যে এই ইমেলটা কতটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, এবং এই ইমেলটার মধ্যে কী কী জিনিস কন্টেইন করছে। সো এখানে ডিয়ার বস নেম, আই হোপ ইউ আর ওয়েল, আই উড লাইক টু রিকোয়েস্ট এ মিটিং, আর্লিয়েস্ট কনভেনিয়েন্স। খুবই সিম্পল অ্যান্ড জেনারিক একটা আউটপুট দিয়েছে, যেটা আপনি প্রফেশনালি কোথাও ইউজ করতে পারবেন না। এইবার আমি যদি এই প্রম্পটের মধ্যে হালকা একটু টুইক করি বা হালকা একটু চেঞ্জ আনি, দেখা যাক আমাদের আউটপুটের মধ্যে কোনো চেঞ্জ আসে কিনা। আমি প্রম্পটের মধ্যে একটু চেঞ্জ এনেছি। আমি ওই চ্যাট জিপিটিকে বলেছি, অ্যাক্ট অ্যাজ আ প্রফেশনাল কমিউনিকেশন কোচ ইমেল টু মাই সুপারভাইজার মিস্টার রহমান। আমি এখানে আমার বসের নাম উল্লেখ করে দিয়েছি। আমি তার কাছে একটি 30 মিনিটের মিটিং চাচ্ছি, যেখানে আমি ডিসকাস করবো একটা আইডিয়া নিয়ে, যেখানে আমাদের টিম প্রোডাক্টিভিটি আর উন্নত হবে। আমি চ্যাটজিপিটিকে বলেছি টু মেক ইট সাউন্ড কনফিডেন্ট, রেসপেক্টফুল, কারণ আগের যে ইমেলটিতে সেখানে আমি খুব একটা রেসপেক্ট দেখি নাই, এবং আমাকে সাজেস্ট করতে 2টা পসিবল টাইম স্লট যেইটাতে আমি মিটিংটা করতে পারবো। এবার দেখা যাক আউটপুটটা কীরকম আসে। প্রথমেই যে জিনিসটা নোটিস করছি সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে দেখেন কি লেখা, রিকোয়েস্ট ফর 30 মিনিট মিটিং টু ডিসকাস প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট আইডিয়া। আগের সাবজেক্টটি দেখেন রিকোয়েস্ট ফর মিটিং, আর এখনকার সাবজেক্ট দেখেন কতটা ডিফারেন্স। এখানে মেইনলি 2টা কি ফ্যাক্টর আছে 30 মিনিটের একটা মিটিংয়ের জন্য, এবং ডিসকাস করতে চাচ্ছি প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট আইডিয়া। তাছাড়াও ইমেলের মেইন বডিতে আমি কখন কখন ফ্রি আছি সেই অনুযায়ী আমি মিটিংয়ের রিকোয়েস্টটা করেছি। সো এখানে আমরা সাইড বাই সাইড আমাদের আগের জেনেরিক প্রম্পটটা আর পরের প্রফেশনাল প্রম্পটের মধ্যে ডিফারেন্স রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন আগেরটার কনটেক্সট অনেকটা ভেগ ছিল, এখনকার উদ্দেশ্য স্পষ্ট। আগের প্রম্পটিতে টোন অনেকটাই রোবোটিক লাগছিল, এখন অনেকটা রেসপেক্টফুল, অনেক কনফিডেন্ট লাগছে। তো এই যে আমরা 2টা প্রম্পটের মধ্যে যে মেইন যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমরা সেকেন্ড প্রম্পটের মধ্যে যে চেঞ্জগুলো এনেছি, চেঞ্জটা আনার ক্যাপাবিলিটিটাকেই আমরা বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো অলওয়েজ মাথায় রাখবেন, এআইকে যদি আপনি পর্যাপ্ত ইনফরমেশন দেন তাহলে এআই তত কম গেস করবে অ্যান্ড আপনাকে তত প্রিসাইজ অ্যান্সারটা দিবে। আরও একটা এক্সাম্পল দেখি আমরা ডালিতে। আমরা একটা জেনারেল প্রম্পট দিয়েছি এবং একটা প্রফেশনাল প্রম্পট দিয়েছি। 2টার মধ্যে আপনারা ডিফারেন্স দেখেন, অ্যান্ড আপনারা যে এখন চেঞ্জটা দেখতে পাচ্ছেন এইটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা দরকার? জবস আর চেঞ্জিং। আজকাল কোম্পানিগুলো এমন কর্মী চায় যারা এআই এর সাথে কাজ করতে দক্ষ। আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানেন তাহলে অন্যদের চেয়ে দ্রুত এবং আরও ভালোভাবে কাজ শেষ করতে পারবেন। হেল্পস ইন স্কুল অ্যান্ড স্টাডি। পড়াশোনা, লেখালেখি বা কোডিংয়ের জন্য হেল্প লাগেই। আমি নিজেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর জেমিনাই, চ্যাটজিপিটি, গ্রক প্রতিদিন ব্যবহার করতেই হয় আমাকে। বুস্টস ক্রিয়েটিভিটি। আপনি স্টোরিজ, ভিডিওস, পিকচার্স, মিউজিক যে কোনো কিছু বানাতে পারেন যেমনটা আপনি চান। আরও কত কি। সেভস আ লট অফ টাইম। জাস্ট ভাবেন, আপনাকে এখন আর গুগলে কোনো একটা জিনিস খুঁজতে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হচ্ছে না। আপনি জাস্ট যে কোনো একটা চ্যাটবট ইউজ করে আপনি তাকে জিজ্ঞেস করলেই আপনার এই সময়টা আপনাকে বাঁচিয়ে দিচ্ছে, এবং সাথে সাথে আপনাকে আপনার ডিজায়ার্ড অ্যান্সার দিয়ে দিতে পারছে। ওপেন্স নিউ ক্যারিয়ার প্যাথ। জি হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে বর্তমানে যে কেউ ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, যার ইয়ারলি স্যালারি হতে পারে
অলমোস্ট $3,75,000 কাছাকাছি। এমনটাই আমরা তথ্য পেয়েছি বিজনেস ইনসাইডারের একটি পোস্ট থেকে। তাহলে প্রশ্ন আসতে পারে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনি কিভাবে শিখবেন? আপনি যদি গুগলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন গাইড নিয়ে সার্চ করেন, তাহলে আপনি এরকম অনেক গাইড পেয়ে যাবেন, যেরকমটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে promptingguide.ai, এখানে হচ্ছে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা ছোট গাইড দিয়েছে। সেখানে মোটামুটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কীভাবে কাজ করে, প্রম্পট বেসিক্স অফ প্রম্পটিং, এখানে মোটামুটি আপনার সব কিছুই দেওয়া আছে যে কীভাবে প্রম্পটিং কাজ করে বা কীভাবে আপনি একজন প্রম্পট ইঞ্জিনিয়ার হতে পারবেন। দেন আপনি যদি এখানে datacamp.com-এ যান, এখানে আপনি একজন প্রফেশনাল প্রম্পট ইঞ্জিনিয়ার হতে কি কি লাগবে সম্পূর্ণ গাইড হচ্ছে এখানে দেওয়া আছে। একজন প্রম্পট ইঞ্জিনিয়ার কি করে, একজন প্রম্পট ইঞ্জিনিয়ার কী কী রেসপন্সিবিলিটি আছে, একটা প্রম্পট ইঞ্জিনিয়ার হতে আপনার কি করতে হবে, বা সব কিছু হচ্ছে আপনার এই গাইডে দেওয়া আছে, যেটা হচ্ছে আপনাকে হেল্প করবে একজন প্রম্পট ইঞ্জিনিয়ার হতে। আপনি চাইলে গুগলের এই গুগল প্রম্পটিং এসেনশিয়ালস স্পেশালাইজেশন কোর্সটা করে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, কারণ আমরা জানি কোর্সেরাতে ফ্রিতে করা যায় একটা ছোট ট্রিক খাটিয়ে। সো আপনারা যদি চান, কমেন্ট ডাউন, আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট। ওকে, আপনি চাইলে deeplearning.ai-তে আপনি সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের একটা ছোট কোর্স করে ফেলতে পারেন। এটা কিন্তু ওপেন এআই থেকে। সো এবং এটা ছোট্ট একটা কোর্স, মাত্র 1.5 ঘন্টার কোর্স। সো ইটস আ ভেরি বেসিক কোর্স, যেটা আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আইডিয়া দিবে। এছাড়া আপনি যদি একজন প্রফেশনাল প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে যান, আপনি প্রম্পট বেসে এসে আপনি এখানে কেনাবেচা করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এইখানে বিভিন্ন প্রম্পটের দাম দেওয়া আছে, $4, $5, $3। সো এখানে হচ্ছে আপনি এসে মোটামুটি আপনি এখানে সেল করতে পারবেন। কেউ যদি একজন প্রম্পট স্পেশালাইজড হয়, তাহলে আপনি তাকে হায়ার করতে পারবেন। মোটামুটি আপনি এখানে সব কিছুই করতে পারবেন। আবার আপনি যদি indeed.com-এ যান, এখানে আমি অলরেডি প্রম্পট ইঞ্জিনিয়ার এবং একটা রিমোট জবের জন্য আমি সার্চ করেছি। এখানে দেখেন হেলথ এনহ্যান্সমেন্ট গ্রুপ নামে হচ্ছে একটা কোম্পানি আছে, যে বছরে প্রায় $1.5 লাখ হচ্ছে আপনাকে দিচ্ছে। তার মানে আপনি ঘরে বসে বসে বছরে $1.5 লাখ কামাতে পারবেন। ওকে, সো মোটামুটি বলাই যায় যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বর্তমানে একটা নতুন পেশা বা নতুন একটা ক্যারিয়ার প্যাথ, যেটা আপনি চাইলেই চয়েস করতে পারেন। টিপস ফ্রম মি। আমি নিজেও পার্সোনালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখেছি এবং আমি বিভিন্ন কম্পিটিশনে যাই আমার এই স্কিলটা টেস্ট আউট করার জন্য। সো টিপ নাম্বার 1 ফ্রম মি। একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আমাকে প্রতিদিনই নতুন নতুন টার্মের সাথে পরিচিত হতে হয়। তো যখন আমি কোনো টার্ম পাই, যে টার্মটা আমি বুঝতে পারছি না, বা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও হতে পারে, ধরেন আমি কোনো একটা জিনিস বুঝছি না, তখন আমি যেটা করি, আমি হচ্ছে বলি এক্সপ্লেইন আমাকে এটা করো, লাইক আই এম 9 ইয়ার্স ওল্ড। এই জিনিসটা আপনারা মাস্ট লিখবেন। যদি এই একটা ছোট্ট টুইক বা এই চেঞ্জটা আপনি করেন আপনার প্রম্পটের মধ্যে, আপনার প্রম্পটের আউটপুট টোটালি চেঞ্জ হয়ে যাবে। আমি এইটা দেওয়ার পর দেখেন আমাকে আউটপুট কি দিয়েছে, যে অফকোর্স লেটস ইম্যাজিন ইউর বিল্ডিং আ লেগো। তার মানে লেগো দিয়ে হচ্ছে আমাকে পুরো জিনিসটা ব্যাখ্যা করেছে যে আমি কিভাবে, মানে এখানে এই টার্মগুলার কিভাবে হচ্ছে ইউজ হয়েছে, খুবই সহজ ব্যাখ্যা দিয়েছে। সো আমি অলওয়েজ এই জিনিসটা করি, যাতে হচ্ছে কোনো একটা টার্ম খুব ইজিলি বোঝা যায়, এবং আপনি যে কোনো টার্ম হোক, সেটা কঠিন হোক সহজ হোক, আপনি জাস্ট এইটুকু চেঞ্জের মাধ্যমে আপনি সেই জিনিসটা খুব সহজে বুঝে যেতে পারবেন। ধরেন আপনি আপনার আম্মুর জন্য একটা গিফট কিনতে চান। সো আপনি চ্যাটজিপিটিকে বা জেমিনাইতে আপনি লিখেছেন, আই ওয়ান্ট টু বাই আ গিফট ফর মাই মম। এইবার এই জিনিসটা করার পর আপনি আউটপুট চাওয়ার আগে আপনি আরেকটা লাইন মাস্ট লিখবেন। যে এক্সট্রা লাইন লিখেছি সেটা হলো, আস্ক মি নেসেসারি কোয়েশ্চেন্স বিফোর ইউ প্রসিডিং। তার মানে আমি আমার আম্মুর জন্য একটা গিফট কিনতে চাই, বাট যেহেতু তুমি আমাকে র্যান্ডমলি সাজেস্ট করতে পারবা না, তাই আমাকে আগে কোয়েশ্চেন করে নাও, দেন তুমি হচ্ছে আমাকে সাজেশনটা দাও। সো আপনি যদি এখন এই জিনিসটা আউটপুট চান, নাও সে আমাকে কিছু কোয়েশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য অকেশন, অকেশনটা কি হতে পারে, এটা কি তার বার্থডে, মাদার্স ডে, হলিডে, নাকি জাস্ট এমনি একটা গিফট, আমার বাজেট কত, তারপর তার হবি কত, ইন্টারেস্ট কেমন, তার স্টাইল কেমন, সে আমাকে আগে কখনো মেনশন করেছে কিনা যে তার কিছু দরকার বা চাওয়ার আছে নাকি, কি টাইপের হচ্ছে গিফট আমি অ্যাভয়েড করতে যাচ্ছি। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যদি দেন, এই চ্যাটবট আপনাকে একদম প্রিসাইসলি হচ্ছে আপনাকে পারফেক্ট একটা সাজেশন দিবে, যেটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। এরপর ধরেন আপনি একজন প্রম্পট ইঞ্জিনিয়ার হতে চান, এটার জন্য আপনি যেটা প্রুভেন ওয়ে, সেটা হচ্ছে আপনি জানতে চাচ্ছেন। সো সেই টপিকটা জানার আগে আপনাকে এই এক্সট্রা একটা লাইন অ্যাড করে দিতে হবে। এটা আমার আরেকটা টিপ। সো এখানে লেখা আছে,
উপরে টপিকটার জন্য ব্রেইনস্টর্ম নিউ অ্যাঙ্গেলস আইডিয়াস অ্যান্ড অ্যাপ্রোচেস। আমি প্রায়োরিটাইজ করতে বলেছি আইডিয়া যেগুলো হচ্ছে আনকমন, নিউ আর নভেল। এটা দেওয়ার পর দেখি আমার আউটপুট কি আসে। এক্ষেত্রে আমার আউটপুট চলে এসেছে এবং এখানে দেখা যাক নতুন নতুন অ্যাঙ্গেল এবং কিভাবে হচ্ছে সে আমাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য হেল্প করছে। দ্য প্রম্পট রেড টিমার অ্যাডভার্সেরিয়াল অ্যাপ্রোচ, ওকে। দ্য মাল্টি মডেল প্রম্পট আর্কিটেক্ট, ওকে। এখানে কোর আইডিয়া দেওয়া আছে, কী কী স্কিল লাগবে সেখানে দেওয়া আছে। কগনিটিভ সাইকোলজিস্ট অফ প্রম্পটিং, তার মানে টোটালি ডিফারেন্ট বা টোটালি আননোন কিছু হচ্ছে আপনাকে দিতে হেল্প করেছে। সো আপনি এই জিনিসটা হচ্ছে আপনার প্রজেক্ট আইডিয়াসের জন্য, আপনার অ্যাসাইনমেন্টসের জন্য, দেন হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর জন্য, আপনার যে কোনো আইডিয়া জেনারেশনের জন্য আপনি হচ্ছে এই প্রম্পট ইউজ করতে পারেন। সো প্রত্যেকটা প্রম্পটই হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে যে কোনো সময় হচ্ছে আপনি এটা নিয়ে ইউজ করতে পারেন। আপনি চাইলে আপনার নিজের কাস্টম কিছু প্রম্পট ইউজ করতে পারেন, বাট আমি জাস্ট আপনাদের আমার যতগুলো আমি প্রম্পটিং অলরেডি ইউজ করি সেখান থেকে আমি বেস্ট 3টা আমি আপনাদের দিতে হেল্প করলাম। শেষ কথাগুলো, কল টু অ্যাকশন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন শুধু স্কিল নয়, এটা আপনার ক্যারিয়ার অ্যাডভান্টেজ। যে যত ভালো প্রশ্ন করতে জানে সে এআই থেকে তত বড় ফলাফল বের করতে পারবে। একসময় মাইক্রোসফট অফিস শেখা যেমন বাধ্যতামূলক ছিল, এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং তেমনই। তাই 2025 সালের মধ্যে যত দ্রুত সম্ভব আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে ফেলুন, নয়তো ভবিষ্যৎ আপনার টোটালি অন্ধকার।